আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটাই সমস্যা, আমার গলাটা আজকে যাবৎ ৬-৭ দিন ধরে একটু সমস্যা হইতেছে কথা বলতে। আমার কথাগুলি শুনলেই বুঝবেন আমার গলার মধ্যে সমস্যা। এই তো দেখুন, তা বলে তো আর রান্না বাড়া থেমে থাকবে না। এই তো আমি ক্ষেত থেকে তুলে আনছি টাটকা লাল শাক। আজকে লাল শাক ভাজা করব, তারপর মাছ, কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, তারপর মুরগি রান্না করব। এই তো দেখুন, আমার লাল শাক কিন্তু ভাজা হয়ে গেছে। ক্ষেতের শাক তো কড়াইতে দিতে দিতে একদম অল্প একটু হয়ে গেছে। তারপর আমি মাছগুলোকে হলুদ, লবণ, মরিচ একটু দিয়ে দিলে ভালো করে মেখে নেব। কি আর আপনাদের সাথে কথা বলবো বলুন, আমার তো গলা দিয়ে সাউন্ডই বার হয় না। যে দেখুন, আমার শাক ভাজাটা হয়ে গেছে। শাকটাকে এখন তুলে নেব, তুলে তারপরে তো মাছটিকে ভাজি করে নেব। কড়াইতে তেল দিয়ে নেব। এই যে কাতলা মাছ দিয়ে কালা বেগুন দিয়ে রান্না করলে যে আমার কাছে এত মজা লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু খেতে আমার কাছে অনেকটাই মজা লাগে। এই যে দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি মুচমুচে করে। আমার কিন্তু মাছ ভাজা করলে মুচমুচে না হলে খেতে ভালো লাগে না। আমি সবসময় মাছ মুচমুচে করে ভাজা করি। একটু যদি কাঁচা থাকে আমার কাছে ভালো লাগে না। কিন্তু আমার মাছ ভাজা কিন্তু শেষ। ওদিক দিয়ে কিন্তু আমার ভাতও রান্না হয়ে গেছে। ভাত রান্নাটা আপনাদের সাথে দেখাই নাই। একটু কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই তো আপনাদের কাছে যদি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, একটু লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। এই তো সব মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম মশলা, পানি দিয়ে দেবো, না মশলাটা পুড়ে যাবে। মশলাটা পড়লে কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্য পানি দিয়ে নিলাম। এই যে বেগুনটি দেখছেন, আমার ক্ষেত থেকে তোলা এই বেগুনগুলা। এই বেগুনগুলা রান্না করেছে এত ভালো লাগে খেতে, আর একটা এত সুন্দর একটা ঘ্রাণ আসে। আর কড়াইতে দিতে দিতে দেখুন একদম মিশে গেছে। নিজের গাছের বেগুন কিন্তু অনেক মজা লাগে খেতে। এই যে দেখুন, বাজার থেকে কিনে আনলে তো ওই যে দেখা যায় কখন সিদ্ধ হয় না, এরকম কীরকম জানি হয়। আমার গাছের কালা বেগুন কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এই যে দেখুন, কাতলা মাছ ভাজা করা এখন দিয়ে দিলাম। আর এই মাছগুলো কিন্তু পুকুরে ধরছিল। এখান থেকে আমার শাশুড়ি মা কিনে আনছিল। এখান থেকে আমি রেখে দিয়েছিলাম আমার ছোট্ট মিনি কিচেনে রান্নার জন্য। এখন আমার মাটির কড়াইতে বসিয়ে দিলাম। আমি আর কখনো আমার মাটির কড়াইতে রান্না করি নাই, আজকে প্রথম রান্না করতেছি। জানি না কড়াইটা যদি কি ফেটে যায় কি না যায়। এ তো আলহামদুলিল্লাহ এখনও কিছু হয় নাই। এ তো তারপরে বসিয়ে দিলাম, মুরগি রান্না করব এখন। এই তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর রসুন, আদা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। মাটির কড়াইতে জানি না রান্না করতে কতটুকু দেরি হয়। এই তো দেখুন, আমি এখন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো একে একে সব মশলা দিয়ে দেব। এই তো করে কিন্তু এখনও ফাটে নাই, বোঝা গেল ফাটবে না। এই তো দেখুন, সব মশলা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার কাছে কিন্তু মুরগি কষাইয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এই তো দিয়ে দিচ্ছি এখন। দেখুন কত বড় বড় পিসগুলা। মুরগিটা কিন্তু অনেক বড় ছিল, 5 কেজি ওজনের মুরগি ছিল আমার। এই যে দেখুন, আমার 5 কেজি ওজনের মুরগিটা আমি রান্না করতেছি। এতে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর রান্না হয়ে যাচ্ছে। মাটির কড়াইতে এই তো ঢেকে দিলাম। তারপর ঢাকনাটা তুলে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন কষানো তো দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার মেয়ে খেয়েছে, আমি খাই নাই। আমি একটু লবণ চাইছি, তো এই যে দেখেন এখানে ভাত,